একদম আচ্ছা আছে, ইচ্ছা করলে আপনি এখানে অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, গুডাউন বলেন, সবই বানিয়ে নিতে পারবে। মগর বাবুজি ওই সাইডে একটি ফুলের বাগিচাবি বানিয়ে নেবে। তুমি ঠিক বলেছো বদ্রীন্দ্র স্যার, তোমার জয় যাও। আজই তুমি কন্ট্রাক্টর মিস্টার কৃপাল সিংহের সঙ্গে দেখা করবে। ঠিক আছে স্যার। এক সপ্তাহের মধ্যে পুলি কামিন লাগিয়ে বাড়িটাকে সাফ করে ফেলতে হবে। নিশ্চয়, একটা দিনও দেরি করা চলবে না স্যার। দেখো ম্যানেজার, দেখো ওই জায়গায় হবে আন্ডারগ্রাউন্ড গোডাউন। আচ্ছা স্যার। সস্তা দরে ধান, চাল, তৈল, নোট, মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এনে গুদামজাত করে রাখবে। স্যার গলিয়ারিতে পাঠাবো দীপনারায়ণ, দেওয়াল ঔষধের কারখানা দেখবে মিস্টার তেজে বাহার। মোটা কথা, দেশের মুখে একটা কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করে বড় বড় অফিসারদের মুখে টাকা, একটা পয়সা পেলে 10টা পয়সা জড়িয়ে নিতে হবে। আরেকটা কথা ম্যানেজার, রূপ যেন কিছুতেই মাথা তুলতে না পারে সে আপনি দেখে আনবেন বাবুজি। ওই রূপটাকে বুদ্ধু বানাবার বুদ্ধি এসের প্রতি প্রসাদের মাথায় স্টল হয়ে আছে। ঠিক আছে, দিবাকর মরেছে, রূপ বিবাদী সে কোথায় পাঠাতে চায়। হয় কি ম্যানেজার, তোমাকে আমার বিজনেসের পার্টনার করে দেব। আজ থেকে আমি তোমার বেতন আরো 500 টাকা করে বাড়িয়ে দিলাম। মাত্র 500 টাকা? রায় বাহাদুর সমুদ্র শ্বশুরের তৃষ্ণা যার বুকে, তাকে দেখাচ্ছ তুমি গন্ডোট গন্ডোট জলের লোভ লোভ লোভ। একতার মানে কি আছে?
সে তুমি বুঝবে না শেঠজি। এখন কলকাতার খবর কি তাই বলো? ভালো নয়। তার মানে কি করে হবে বুলেন? সালা যুক্তফ্রন্টের সরকার বেজায় হারামি আছে। আগের মাফিক আমাদের গ্রামে সুবিধা হচ্ছে না। আর ঠিক, তবে মেয়েটার কি হলো? ও, আপনি সেই চুক্তি রুক্তি বিবির কথা বলছেন? হ্যাঁ, আরে সে শালি তো এখন আক্কেল আলীর এখতিয়ার में। তবে আমি যে শুনলাম রুক্তি বিবি তারই মেয়ে। अरे छुरेन बाबूजी छुरेन। अरे दिन में बोले बेटी और रात में बना बीबी। বলো কি শেঠজি? लेकिन चुक्ति स्टाइल আছে। চলো চলো তো চলো। আপনি আমাকে আর কোন রুপিয়া দেন। আমি এক সপ্তাহ টাইম দেবে। তারপর এই রুক্তি বিবি হাজির হবে আপনার কাছে। শেঠজি, হ্যাঁ বাবুজি, এই শেঠ বদ্রি को सब सब भी करने सकता। याद करिए बाबूजी, जो रोज अपने मुल्क श्रम एक बंगाल मुल्क आया था, से रोज हमारे हाथ में एक लोटो और कान में एक कपड़। अपनी ड्रिल करिया देखो, हमें এখন पूरा শেঠ बन गया। खास कलकत्ता में यह बड़ा मुकाम और बुरी बाजार में एक गदी बना लिया। শেঠজি, ठीक। সত্যি শ্যাল মন্ত্রী মশাই একটা ভিতরের মতো এসেছিল। আর কবচর যেতে না যেতে সে একেবারে লালে লাল হয়ে গেছে। টিরিক্স বাবুজি, সিরেফ টিরিক্স। এই পাগলা, এখানে কি করতে এসেছিস? বলতে এলাম, কি বলতে এলি? চুপি চুপি চালাও কারখানা বাবুজি, চুপি চুপি চালাও কারখানা বাবুজি, চুপি চুপি চালাও কারখানা। জানো প্রফিট হয় না সালানা, প্রফিট হয় না সালানা, চুপি চুপি চালাও কারখানা বাবুজি, চুপি চুপি চালাও কারখানা। ডুবে ডুবে খাও না, বুঝতে পারো শিবের ভাষা, ডুবে ডুবে খাও না, বুঝতে পারো শিবের ভাষা। বাবুজি নিউ মডেলের নাচ বিকার, বাবুজি নিউ মডেলের নাচ বিকার, দেখতে পারো কারখানা। ডুবে ডুবে চালাও কারখানা বাবুজি, ডুবে ডুবে চালাও কারখানা। One price, एक फोटा खून, संगाई दिनी डूबते देवो। One price, एक फोटा खून, संगाई दिनी डूबते देवो। बाबूजी चुकेर मुखे पड़बे ना, बाबूजी चुकेर मुखे पड़बे ना, शिवरे फस होबे ना। चुपी चुपी चालाओ कारखाना बाबूजी, चुपी चुपी चालाओ कारखाना बाबूजी, चुपी चुपी बाबूजी, चुपी 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 चालाओ कारखाना। যা যা পাগলা, ঘেউ ঘেউ করে আবার সময় নষ্ট করিস না। আরে তুই কেন ভুজঙ্গ নারায়ণ, দীপ নারায়ণ, মন্ত্রী প্রসাদ কেউ আমাকে চিনতে পারে না। তোরা কেউ জানিস না মিস্টার কে কে ঘোষালের ভিতরে লুকিয়ে আছে এক হিংস্র শয়তানের ভয়ঙ্কর সন্তান। কণ্ঠে কণ্ঠে সত্যি ওদিকে বিভৎস শিক্ষার আশরা থাকবে না, আশরা শিক্ষার করে বললে অযুক্তেই সম্ভব না, সম্ভব নয়। কি হচ্ছে ঠাকুরপো? নতুন নাটক পদধ্বনি পাঠ মুখস্থ করছি বলছি। পদধ্বনি নাটকে গান নেই? নিশ্চয়ই তাহলে একটা গান শুনবে। কেমন? ঠিক আছে, শোনো। हेलो
हेलो हेलो हेलो मिस्टर भगवान हेलो 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 मिस्टर भगवान चुक्ति तुम्हार होए चुक्ति तुम्हार होए नष्ट হয়ে গেছে हेलो 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 मिस्टर भगवान हेलो 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 मिस्टर भगवान যারা 90 কোটি ভারতবাসীর মুখের ঘাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো বিষ, অভিযুক্ত তাদের বিরুদ্ধে, যাদের খেয়াল খুশির দাম মেটাতে অসুস্থ পিতামাতার অভিশাপ হয়ে আসছে, রুগ্ন বিকলাঙ্গ শিশু। তুমি আবার উঠে এলে কেন? কত আর শুয়ে থাকবো বলো, আজ যে ভালো লাগছে না। তা বললে কি হয়? তুমি ঘরে যাও, এক্ষুনি ডাক্তার আসবে। আর ডাক্তার আনতে হবে না হলো দাদা, কি হবে ডাক্তার এনে? মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে তোরা কেন টানাহেঁচড়া করছিস? ভেঙে পড়া কি তোমার সাজি? গরিব আমরা, দুঃখের সঙ্গে লড়াই করে তোমাদের বেঁচে থাকতে হবে। তাই তো আমি চেয়েছিলাম সবরই, চেয়েছিলাম সব দুর্দশাকে দূরে সরিয়ে হাসি দিয়ে সংসার বাঁধবো, কিন্তু তুমি কিচ্ছু ভেবো না দাদা। হ্যাঁ? কি বললি? ভাববো না? কিন্তু ঔষধ কিংবা টাকা কোথায় পাবি বল? যাত্রা দলে চাকরি করে ক টাকা মাইনে পাস, কটা পয়সায় বা আছে ঘরে? একটি পয়সা নেই। বলে কি হবে ডাক্তার এনে? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল তাও গেছে, এবার কে ভিটে বাড়িটা নষ্ট করতে চায়? আমার জীবনের ইচ্ছে কি পিঠে বাড়ি ভরো দাদা। হ্যাঁ পাগল, হ্যাঁ। দিবাকর মারা যাবার পরেও শুভঙ্কর তার ভিটে বাড়ি আটকে পড়েছিল, কিন্তু এখন হয়তো চয়নকে নিয়ে সে পথে পথে ঘুরছে, হয়তো কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। জোর করে যাদেরকে ভুলে গেছি তাদের কথা মনে করে দিও না। ঠাকুরপো, কি বৌদি? ভবিষ্যতে কি হবে সে ভাবনার সময় এখন নয়। আমার এই হাতটা বিক্রি করে তুমি ওষুধ নিয়ে এসো ভাই। বৌদি, নাও ভাই নাও, কাল থেকে এখন ওষুধের পেটে করিনি। কি করছো সময়? তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার তপস্যা। বৌদি, ছোটটা মরেছে শুনে তাতে আমি কাঁদিনি। পর্দার জয়েন্ট কিনে গাছতলায় বাস করছি তাতে আমি ভেঙে পড়িনি। আজ পিঠে খেয়ে আমাদের 20 বাক্যসয়েও এখনো পাশারে মুখ বেঁধে দাঁড়িয়ে আছি, শুধু সত্যবানকে জমের মুখ থেকে ফিরিয়ে আনবো বলে। তবে যা ভাই, তুই ঔষধ নিয়ে আয়, আমি নতুন করে বারবার স্বপ্ন দেখি, নাহলে 20 শতাব্দীর সাবিত্রী যে যমরাজের কাছে হেরে যাবে। না দাদা না, কিছুতেই আমরা হারবো না। এই 20 শতাব্দীর সম্রাট এই নিঃস্বার্থবাদী কোটিপতির বিরুদ্ধে আমার জন্য দাঁড়িয়েছে হাত সর্বহারার ভার। হ্যাঁ দাদা হ্যাঁ, এই দর্শনী সংঘাত এরপরেই গর্জে উঠবে। বিপ্লব! তুই কোথায় শিখতে হলো? যাত্রা ধরে ঠাকুরপো, হাওড়ি বাংলার লোকনাট্য যাত্রা আজ অন্ধকারে পিছিয়ে নেই, সেখানে পড়ছে নতুন যুগের ইশারা, প্রস্তুত হচ্ছে মানুষ শক্ত করে গড়ে তোলার জন্য শক্তিশালী নাটক, ধরে ধরে চলছে আজ গোপন কথা, প্রকাশ করার লড়া, কোটি কোটি ভক্তকে কেন্দ্র করে ইতিহাস সৃষ্টি করতে যাত্রার করতে আমরা সমস্ত ভাগ নেব। তুমি ঘরে যাও, এক্ষুনি ডাক্তারবাবু আসবে। চললাম সবাই, ডাক্তার যারা বলে বলুক, আমি বলবো মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। দাদা, উঠে আসবো আমি নিরাশার অন্ধকার থেকে, ফিরে নেব পারের কেয়া, ইচ্ছা শক্তি প্রয়োগ করে তো হাতে বুক চেপে ধরে যমরাজকে বলবো, ওগো মৃত্যুর দেবতা, তুমি ফিরে যাও, আর যাবার আগে আমার এই ছোট্ট সংসারের এক মুঠো হাসি তুমি ছড়িয়ে দিয়ে যাও, তুমি
দিয়ে যাও, তুমি ছড়িয়ে দিয়ে যাও। আমি বলে রাখছি, দেখো বৌদি, দাদার জন্য কোনো ভাবনা নেই, কোনো ভাবনা নেই। কিছুই নেই। এই মাত্র রেখে গেলাম। ও পাড়া থেকে ফিরে এসেন, তার খোসাটুকু দেখতে পাচ্ছি না, একেবারে উধার হাওয়া। ছি, 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 কি ঘেন্নার কথা বলো দেখিনি। কি হলো দিদি? আর বলিস না ভাই, আর বলিস না। শোন, ওই যে আমাদের ঘরে মাচার উপরে রেখেছিলাম একটা পাকা কলা, বুঝলি? এখন ফিরে এসে তার খোসাটুকু দেখতে পাচ্ছি না। ইঁদুরে নিয়ে গেছে হয়তো। নেবে নেবে ভাই, নেবে। ওরে যে ইঁদুর আমার ওই অশোক ঘরে ঢুকিয়েছে, তাকে কলা কেন? এই গোটা সংসারটাকে একেবারে পুড়ে কি হচ্ছে দিদি? এই দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? বলি এই অলক্ষণে বউ, এই অলক্ষণে বউ এই ঘরে আসার সঙ্গে সঙ্গে অশোক, আমার ছোট ভাই অশোকের চাকরিটা গেল, রোগে পড়লো, রেশনের কাম চাল একদম কমে গেল। আর কি দেখতে চাস তুই? অমর সতেজ কালো গাইটা ধরাস করে পড়লো আর মরলো। পাপ, পাপ, ওরে সব এই পাপ। বৌদির পাপেই কি সব হচ্ছে? তবে কি আমার বাপরে হচ্ছে হলো? কই বলুক না দেখি, কোন চোখ থাকি বেটি বলবে? কি নিয়ে একেবারে বৌদিকে তুমি যা তা বলবে না। এই হলু বললে তুই আমাকে মারবি বোধ হয়। বলো ও সর্বনাশী, ও পোড়া কপালি, ও হাততালি করে তুই শেষ পর্যন্ত আমার ভাইয়ের হাতের মার খাওয়ালি। ও বাবা, আমার কি সর্বনাশ হলো গো। সকাল থেকে একটু চাও পেলাম না গো। বুঝে পেয়েছে রাঙ্গা বৌদি, দিদিকে বুঝে পেয়েছে। আলাপ গলায় দড়ি ধাওগে দিদি, গলায় দড়ি ধাওগে। এ ভাই, ভাই রে, এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? কি আর বলবো গো, মায়ের পেটের ভাই আমি, নইলে তোমাকে কি বলা উচিত তা আমার হারে হারে জানা আছে, কিন্তু উপায় নেই, সে কথা আমি বলতে পারছি না। কেন জানো? অপর দিকে তুতু ফেললে সেই তুতু যে নিজের গায়েই পড়ে। এই শেষ পর্যন্ত এই ছোট ভাইয়ের এ কথাও আমাকে শুনতে হলো। শুনতে হবে বল কি, আমরা তো মানুষ ভালো না। এই, চুপ কর, চুপ কর, ছোট লোকের মেয়ে। এই ভদ্রলোকের মেয়ে, তোমার যে কিসে আমি কমতি? হ্যাঁ কিসে কমতি? হারামজাদি। সর্বনাশী তুই মর। তাই বলবো দিদি, তাই বলবো। এতদিন যে কেন মরিনি
জেলানির সঙ্গে সাথ করে খুব তো ঘুরে বেড়াচ্ছিস, একটু চাও দিসনি। এখন আবার আমাকে তাড়াবার মতলব? ওরে পারবি না, ওই জেলানিও পারবে না, তুইও পারবি না, লো পারবি না। আমারই থাকবে আর তোদের মুখে পোকা পড়বে। হবে ওই কি ঠাকুর, ছেড়ে দিলে চলবে না। আমার কথাই ধরো না কেন? তোমার লাগা রূপ নিয়ে প্রথম যখন স্বামীর ঘর করতে এলো, স্বামী তো আমার রূপ যৌবন দেখে ঘর থেকে লড়ে। আমি বেরোলে কত ছোড়ার চোখে আগুন লেগে যেত, কত বদনাম হলে তা আমি সব সয়ে রইল। তাই তো পচার বাপ বলে, আঙ্গাবো তুই আমার প্রাণের লক্ষ্মী। ও মা, ডাক্তার বাবুজি এদিকে আসছে গো। তুমি নাকি অঞ্চল পঞ্চায়েতের অফিসে আমাকে ডেকেছ রাঙাবো? হ্যাঁ গো বাবু। কেন? নালিশ করবে ওই মুখপুরা মালদার বাবু বড়লোকের দোকান দিয়ে আমাকে মাথাগুলো কিনে ফেলাইছে। কেন, কি করেছে হালদার মশাই? তালে কাপড় মিশাইছে, ওজনে কমতি দিচ্ছে। এই কথা সত্য? হ্যাঁ গো ডাক্তার বাবু, তুমি তো বাবু আর আমিও সোয়াদে পুত্তর নিয়ে ঘর করি। আমার হয় তাহলে ভগবান আমার বিচার করবে, আমার মুখ দিয়ে রক্ত উঠবে। আচ্ছা, আমি শীঘ্রই ওর তদন্ত করব। ডাক্তার বাবু, কে? অশোকদা ঠাকুরের বউ গো। ও, আহা, বড় ভালো মেয়ে ডাক্তার বাবু, মুখে কথা কি নাই, আক্ষসী ননদ আর দিন ওনাকে রাঙা দিদি কপাল, সবই কপাল বউ ঠাকুর। তাহলে তোমার মতো মেয়েকে এমন ঘরে পড়তে হয়? এই ডাক্তার বাবুর মতো ঘরবর হলে তবেই না তোমাকে মানাতো। রাঙা দিদি, রাঙাবো? নেকন ডাক্তার বাবু, সবই হচ্ছে কপালের নেকন। একটা ছেলে পুলে হলেও ও ঠাকুর ভুলে থাকবে। কি হচ্ছে রাঙা দিদি? মিছে কথা আমি বলি নাই গো বউ ঠাকুর, ঠিক তোমার লাগান বয়সে আমার পচা আমার কোলে ছিল। হ্যাঁ, ওরা গ্রাম বাংলার নারী, হৃদয়ে ওদের মাতৃস্নেহের মধু। বলুন, আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো নয়, তবে সবে মাত্র ধরেছে। কি টিবি। আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হচ্ছে, চিকিৎসা করলে সেরে যাবে। এবং এর দরকার রেস্ট, ওয়েল নার্সিং এর বিশেষ প্রয়োজন। আর তার সঙ্গে চাই টাকা। কত টাকা? অন্তত 2000 টাকা। আচ্ছা, আমি চলি। আপনার ভিজিটের টাকাটা? পরে যাবেন? না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। একটি পয়সা। তাহলে তাহলে কি তুমি সাবরি? সবারই এখন পরস্ত্রী, তার নাম ধরে ডাকার কোন অধিকার তোমার নেই। ভুলে গিয়েছিলাম অশোক বাবু তোমার স্বামী, এখন আমি ভুলে গিয়েছিলাম। তুমি বিশ্বাস করো সবরি, তুমি বিশ্বাস করো। সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি সে কথা নাইবা তুলে ডাক্তার, তুমি এই বাড়িতে ডাক্তার হিসাবে আসবে, নাহলে অতীতের কথা চিন্তা করে তুমি যদি অন্য পথে বেঁচে ঢোকার চেষ্টা করো, তাহলে তোমার চোখের সামনে এই বাড়ি দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
তুমি আমাকে ভুল বুঝো না সবরী, যা হারিয়ে গেছে আমি তাকে অন্যভাবে পেতে চাই। তার মানে তোমার স্বামীকে রূপমুক্ত করতে যা কিছু প্রয়োজন আমি সব আমি করব। না না না, কেন? হ্যাঁ ডাক্তার, স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে শ্বশুরের ভিটে বিক্রি করবো, মাঝে মাঝে ভিটে করবো, আর তাতে যদি না হয় হাতের ছাতা ভেঙে ফেলবো, সিঁদুর সোনা মুছে ফেলবো। তোমার অত্যাচারের নামে প্রয়োজনে আমার স্বামী চিকিৎসা করাবো না, কিছুতেই না, কিছুতেই না। সবরী, সবরী, না না না, জীবন থেকে যে চলে গেছে তাকে আরই স্বপ্ন দেখে লাভ কি? এই বকুলে পড়ে রাখা বাঁকা পোতা জ্বালিয়া ফেলে আসা মধুময় স্মৃতি আজ মরু মরিচিকা, জীবনের খেয়া কাটে আজ রাশি রাশি ভুল, রাশি রাশি। কি আমাকে মাথাগুলো কিনে ফেলাইছে? কেন, কি করেছে হালদার মশাই? কালে কাপড় মিশাইছে, ওজনে কমতি দিচ্ছে। এই কথা সত্য? হ্যাঁ গো ডাক্তার বাবু, তুমি তো ভাবো আর আমিও সোয়াদে পুত্র নিয়ে ঘর করি। আমার যদি নিতে হয়, তাহলে ভগবান আমার বিচার করবে, আমার মুখ দিয়ে রক্ত উঠবে। আচ্ছা, আমি শীঘ্রই ওর তদন্ত করব। ডাক্তার বাবু, এ অশোকদা ঠাকুরের বউ গো। ও আহা, বড় ভালো মেয়ে ডাক্তার বাবু, মুখে কথা কি নাই, আক্ষসী ননদ আর দিন ওনাকে। রাঙা দিদি, কপাল, সবই কপাল বউ ঠাকুর। তাইলে তোমার মতো মেয়েকে এমন ঘরে পড়তে হয়? এই ডাক্তার বাবুর মতো ঘরবার হলে তবেই না তোমাকে মানাতো। রাঙা দিদি, রাঙাবো? নেকন ডাক্তার বাবু, সবই হচ্ছে কপালের নেকন। একটা ছেলে পুলে হলেও বউ ঠাকুর ভুলে থাকবে। কি হচ্ছে রাঙা দিদি? মিছে কথা আমি বলি নাই গো বউ ঠাকুর। ঠিক তোমার লাগান বয়সে আমার পচা আমার কোলে ছিল। হ্যাঁ, ওরা গ্রাম বাংলার নারী, হৃদয়ে ওদের মাতৃস্নেহের মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো নয়, তবে সবে মাত্র ধরেছে। কি টিভি। দিদি? আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হচ্ছে, চিকিৎসা করলে সেরে যাবে, এবং এর দরকার রেস্ট, অয়েল নার্সিং এর বিশেষ প্রয়োজন, আর তার সঙ্গে চাই টাকা, কত টাকা? অন্তত 2000 টাকা। আচ্ছা, আমি চলি। আপনার ভিজিটে টাকাটা? পরে যাবেন? না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। একটি পয়সা। তাহলে তাহলে কি তুমি সবরী? সবারই এখন পরস্ত্রী, তার নাম ধরে ডাকার কোন অধিকার তোমার নেই। ভুলে গিয়েছিলাম অশোক বাবু তোমার স্বামী, একথা আমি ভুলে গিয়েছিলাম। তুমি বিশ্বাস করো সবরী, তুমি বিশ্বাস করো, সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি আর ডাক্তার, সে কথা নাইবা তুলে, ডাক্তার তুমি এই বাড়িতে ডাক্তার হিসাবে আসবে, নাহলে অতীতের কথা চিন্তা করে তুমি যদি অন্য পথে বাড়িতে ঢোকার চেষ্টা করো, তাহলে তোমার চোখের সামনে এই বাড়ির দরজা চিরে দরজা বন্ধ হয়ে যাবে। তুমি আমাকে ভুল বুঝো না সবরী, যা হারিয়ে গেছে আমি তাকে অন্যভাবে পেতে চাই। তার মানে তোমার স্বামীকে রূপমুক্ত করতে যা কিছু প্রয়োজন আমি সব আমি করব। না না না, কেন? হ্যাঁ ডাক্তার, স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে শ্বশুরের ভিটে বিক্রি করবো, মাঝে মাঝে ভিটে করবো, আর তাতে যদি না হয় হাতের ছাতা ভেঙে ফেলবো, সিঁদুর সোনা মুছে ফেলবো। তোমার অত্যাচারের নামে প্রয়োজনে আমার স্বামী চিকিৎসা করাবো না, কিছুতেই না, কিছুতেই না। সবরী, সবরী, না না না, জীবন থেকে যে চলে গেছে তাকে আরই স্বপ্ন দেখে লাভ কি?
এই বকুলে পড়ে রাখা বাটা পলতা জ্বালিয়া ফেলে আসা মধুময় স্মৃতি আজ মরু মরিচিকা জীবনের খেয়া কাটে আজ রাশি রাশি ভুল রাশি রাশি সেও ঘুরে বাড়ি ওখানে কলার কুষা এখানে পারে কি আর সামনে ডিঙ্গি চুরিদের কদম বাড়ায় বাড়ায় আর খুশিতে গীত গায় তার চেয়ে বাবা রিক্সায় চেপে বাবা দেব না কারণ বেটা রিক্সাওয়ালা আমাকে একটি পয়সা মাসে দেয় ওঠে ওঠে সন্তান ভোলে ভোলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম গুরুগঞ্জ মাইয়া এক
अरे पगला बाबा পাগলা বাবা अरे बेटा तू हिराल हल्दार आचे और डोनेशन का भी दुकान अभी आचे তোর বহু তো মারা গেল রে বেটা কিন্তু তুই শাদি করলি না কেন তুমি কি করে জানলে পাগলা বাবা আমি আমি তোর সব কুছ দেখতে পাচ্ছি রে বেটা পাচ্ছ বাবা আরে বেটা তুই আসিয়াছিস রোগ ডাক্তার কোসাদ মুলাকাত করতে আজ জানি তোর নামে বহুত নামরি দিয়েছে তুই দেখিয়ে নেবে বেটা জেলের মুখে ঘুম লিখে মরিয়ে যাবে মরবে তো বাবা জানোর মরবে তুই কুছ ডর করবি না আমি তোর সব কুছ ঠিক করিয়ে দিবি সব কাজ মে লোক তোকে দেখে ভয়ে একদম কাঁপতে শুরু করবি ঠিক বলেছো বাবা ঠিক বলেছো বাবা আরে বেটা তোর যত বদনামি হয়েছে আমি তোর তত সুনাম করিয়ে দিবি তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে क्या हमको रुपया देता है দুয়াই পাগলা বাবা আমার ঘাট হয়ে গেছে বাবা ঘাট হয়ে গেছে हाँ बेटा ऐसे माफी बात कभी मतलब ही ना না বাবা না আর কোনো কথা बोल बेटा क्या मानता বাবা এবার আমি ইলেকশনে দাঁড়িয়েছি हाँ কিন্তু বাবা पास करिए जाबी হ্যাঁ পাস করবো एकदम मंत्री बनिए जाबी আমি আমি মন্ত্রী হব তা এই উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী मगर তোর পাস कोई लोहा टोहा আছে রে বেটা লোহা হ্যাঁ রে বেটা আমি মন্ত্র করি ও লোহা তোর পাস রেখে দেবে তুই দেখিয়ে নেবে বেটা একদম পুরা মন্ত্রী বন গিয়া আহা এ মন জানলে মন দুই লোহা পকেটে করে আনছি দাঁড়াও দাঁড়াও বাবা দেখছি পেয়েছি বড় পেয়েছি পেয়েছিস? হ্যাঁ। এই লোহার চাবি আমার কাছে একই কি হবে বাবা চল ঘোড়া এই তো লোহা আছে मगर एक बात है बेटा ये बात किसी का बात बोलने का बोलने उस फायदा नहीं होगा और तू जब एकदम मंत्री बनिए जावे শোন বেটা শোন শোন আরে বাবা কাছে বলো বাবা বলো তুই যখন মন্ত্রী বনিয়ে যাবি আমাকে তুই এক সেলিম গাঁজা দিতে পারবি রে বেটা আরে বাবা এক সিলিং কেন আমি মন্ত্রী হলে তোমাকে আমি এক জাহাজ গাঁথা দেবো देखा बेटा राम जी तेरा ভালো করেগা आओ बेटा आओ उधर जाओ ওর উপর বইতে পড়ো ठीक ठाक बोल मगर एक तो बात है बेटा तुम्हारा पूरा 5 मिनट का बंद रखते हो 5 मिनट का बंद राख छोड़ने का समझे समझे बाबा ठीक है बेटा ये राम जी भेज दो मालिक
मेरे बच्चों को लिए जल्दी जल्दी भेज दो। तो चाबी और 2 मिनट बाकी है, तो हाथ बंद करके बोलो भम भम शंकर, ओम ओम शंकर, भम भम भोले, ओम ओम भोले, और जाओ भम भम शंकर, ओम ओम भोले, भम भम शंकर, भम भम शंकर, भम भम शंकर, भम भम शंकर, भम भम भोले, हनुमान प्रेम से बोल, ओम ओम शंकर, हर भगवान भम भम शंकर, ओम ओम शंकर, भम भम भोले, ओम ओम भोले, भम भम शंकर, ओम ओम भोले, भम भम शंकर, ओम ओम भोले, भम भम भोले, কি হলো? সেবা মন্দিরের বারান্দায় বসে এভাবে চেঁচাচ্ছি কেন? আগে চেঁচাবি তো, তবে ওই চিৎকার করছে। এখানে কি দরকার? এই আপনার কাছেই তো এলাম বড় ভুল। কি বলছেন বাবু? আরে পাগল তো আমি নই, আমি হিরালাল হালদার। ও, আপনি হিরেলাল হালদার। আপনার নামে বেরাঙ্গা দিলে মিথ্যে করে চুপ করুন। আপনি ওজনে কম দেন। না, কখনো না। ও যখন আমি টিকি দিই, তবে বাচ্চারা কিন্তু কিছু করবো না। আপনি চালে কাপড় মেশান। এ কখন কাক চাউলে আমি কাপড় মেশাই, তবে হ্যাঁ কাপড়ে আমি চাই। আপনার হিরালি থাকবে না। এই টাকা কয়টা রাখুন, টাকা দিয়ে কি হবে? পান যাবে, পান আমি খাই না। তাহলে জর্দা খাবে, জর্দা? না হয় কান দোষে সিনেমা দেখি, দেখি আপনার পায়ের মাত্রা। কেন কেন? আর চীনা বাজার থেকে এক জোড়া হাই হিল চপ্পল এনে দেবো। ঘুষ দিতে এসেছে? আগে না, ইম্পর্টেন্ট। বেরিয়ে যান। এই টাকা কিছু বাড়িয়ে দেবো, যান বলছি। ঠিক আছে। এক জোড়া টেরিকটের শাড়ি, রুলেক্সের কাজ করা, তার উপর সোনার ইয়ারিং। দারোয়ান! দারোয়ান! এই পাগলা বাবার কথা তো সত্য হলো না। দেখি দেখি আমার চাবি। এই এত নতুন চাবি। হায় 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 হায়। আবার কি হলো? কি হলো আমার? এখানে আর আমি এক মুহূর্ত থাকবো না। আমার এখনই বাড়ি যেতে হবে। ওঠে ওঠে, লোকটা পাগল নাকি? দেখি রোগীরা কেমন আছে। আজ ডাক্তার এক্ষুনি এসে পড়বে। আজ আমার শাড়ি পরা দেখে ডাক্তার অবাক হয়ে বলবে, মরুর বুকে তুমি কে গোহায়? स्टॉप करो। শেঠজি, आओ मेरे साथ। হ্যাঁ, কোথায়? कोलकाता না, আমি যাবো না। जरूर আসতে হবে চুক্তি। শেঠজি,
তুমি সারা বেজাল করিতে লাগিয়াছ। শেঠজি, ইয়াদ রাখা চুপি, আমি তোমায় যেমন কায়দায় নাচ করাবে তুমি তেমন কায়দায় নাচ করবে। না, আমরা তা পারবো না। আলবাত পারতে হবে। না শেঠজি, না, আমার মন আছে, প্রাণ আছে, আখির গান চাঁদের আলো, আমাকে বাদ দিয়ে নয়। এ কথার মানে কি আছে? তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় নাচতে, তোমার দেখার পথে চলতে আমি আর রাজি নই। পরীক্ষা যোগ কি বাত? ওই রূপ ডাক্তার তোমাকে দাওয়াই খাইয়ে ম্যানেজ করিয়া দিয়াছে না? মন্ত্রী মশাই, ও সালার ময়না পাখি আজ গুলি ধরিয়াছে। আমার সাথে চলে আয় চুপি, তোমাকে সালোয়ার পাঞ্জাবি কিনতে হবে। না, পারবো না, পারবো না দেহের পশরা অন্যের সামনে তুলে ধরতে। পারবে না? না, সারা জীবন তোমাকে দিয়ে এসেছি আমি মুঠো মুঠো টাকা, আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক অনেক রূপ। আগে চাও, আগে চাও, আর কতদিন তুমি আমার দিকে আগে আগে ফেলি করতে চাও? যতদিন তুমি আছে আরে নেই শেঠজি, মৌসুমী, তোমাদের শীতের আকাশ থেকে এই মৌসুমী বিদায় নিয়েছে। তুমি কেন বলেছিলে শেঠজি আমি তোমাকে শাদি বি করিবে? না বললে তুমি যে আমাকে ভেঙে চুরে চুরমার করে দিতে, আমার জীবন যৌবন তোমার লালসার কালিতে গলে পচে শেষ হয়ে যেত। ফিরিস के लिए আছো মন্ত্রী মশাই, শেঠ বদ্রি প্রসাদ সাথ ফিরিস के लिए আছো, লেকিন আমার সাথে চলে আয় চুপি। না আমি যাবো না। আমার হিম্মত আছে, আমি তোমাকে এখান থেকে তুলিয়ে নিয়ে যাবে। সালা হারামি দুনিয়ায় বদ্রি প্রসাদ তোমাকে চিনিস করতে দেবে না। চলে আয়, চলে আয় শয়তানি। দারুণ, দারুণ। बहुत अच्छा चुप्पी, मगर याद रखना ऐसा माफिक बेइज्जत शेठ बद्री प्रसाद कभी बेइज्जत नहीं होगा। বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। ठीक है, आज अभी चलिए যাচ্ছে। लेकिन याद रखना चुप्पी, रोज बात फिर अभी আসবে সে রোজ बद्री प्रसाद एक चाकू से दो चीज जरूर छीनिए लेबे। एक तो और दूसरा वही रूप डॉक्टर का जान। না, না, তা তুমি পারবে না দস্যু। দরকার হলে আমি প্রাণ দেবো,